নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আজকে আমি পমফ্রেট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পমফ্রেট মাছটাকে আমি দুভাগে কেটে নিয়েছি আর দু সাইড থেকে আমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ভালোভাবে যেতে পারে। তো এই নুন হলুদ মাখানো মাছগুলোকে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে দু পিঠটা ভেজে নেব। এই মাছটা খুব কড়া করে আমি ভাজবো না, মোটামুটি একটু লাল করে ভেজে নেব। মাছটাকে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে নিচ্ছি। মাছটা খুব বড় ছিল, যার কারণেই আমি মাছটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছ খুব নরম, সেজন্য খুব সাবধানে এগুলো ভেজে তুলতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। আপনারা খুব মিহি করে কুচিয়ে নেবেন, নয়তো আমার মতো মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন কুচোনো পেঁয়াজটাকে। খুব মিহি পেস্ট না করাই ভালো, কারণ খুব বেশি মিহি পেস্ট করলে টেস্ট অতটা ভালো আসে না। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এখানে তেলে যদি আমি হলুদ এবং লঙ্কার গুঁড়োটা দিই তাহলে কালারটা খুব ভালো আসে। এবার দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর খুব সামান্য জল দিলাম। মশলাটা কষার জন্য খুব সামান্যই আমি এখানে জল দিয়েছি, দিয়ে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। আর দিচ্ছি চিনি। এ পর্যায়ে একটা কথা বলে রাখি, পমফ্রেট মাছ এমনি যেহেতু সামুদ্রিক মাছ, সেই জন্য লবণটা অন্যান্য মাছের থেকে একটু কমই লাগে। তো সেই কারণে একটু দেখেই লবণটা আপনারা দেবেন। দেখুন মশলাটা এভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এরকম যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঢেলে দেবো জল। জলটাও আমি যে দেব সেটাও পরিমাণ মতো দেব, কারণ যেরকম গ্রেভি রাখা হবে সেই পরিমাণেই আমি জল দেব। জলটা দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং আমি ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এখানে মশলা এবং জলটা ফুটে গেছে। এবার ফুটে যাওয়ার পর আমি দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দিয়ে এক পিঠটা আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে। এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাছটা এমনিতেই ভাজাও হয়ে গেছে এবং নরমও হয়ে আছে। এরকম যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, একটু বেশ শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাছটা রেডি হয়ে গেছে, পমফ্রেট মাছের ঝাল। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সাথে এখনও যারা যুক্ত হননি, অর্থাৎ সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি পমফ্রেটের ঝাল। তো আপনারাও অবশ্যই বাড়িতে বানান, খান এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।